আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুরবেলা খাবার পরে মোবাইল নিয়ে ভিডিও স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে একটি ভিডিও চোখের সামনে চলে আসে। সেখানে দেখতে পেলাম একটি ছেলে ঝলসানো অবস্থায় হতবাগের মতো রাস্তা দিয়ে হাঁটতেছে, আশেপাশে মানুষ আগুন আগুন করতেছে। সত্যি কথা, খুবই মর্মান্তিক ও দুঃখজনক। হৃদয়টা সাত করে উঠলো সাথে সাথে। কি ঘটেছে কি ঘটেছে, সাথে সাথে নিউজ দেখা শুরু করলাম। নিউজ দেখার পর সত্যি হতভম্ব, আশ্চর্য হয়ে গেছি। এই রকমের একটি দুর্ঘটনা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে, যেটা আসলে সত্যি মর্মান্তিক, হতবাক হওয়ার মতো একটি ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে প্লেন ওড়েনি, উড়েছে কফিন। ভেঙে পড়েছে শত শত নিষ্পাপ ভবিষ্যৎ। কালো ধোঁয়ার নিচে চাপা পড়েছে কলম খাতা আর কিছু হেসে ওঠা নিষ্পাপ মুখ। এই দায়ভার আসলে কে নেবে? এই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে রইল। হাসির ছলে, বন্ধুদের সাথে খেলার ছলে হঠাৎ করেই তার শরীরটা ঝলসে গেল। এই দায়ভার আসলে কে নেবে? এটাই আমাদের রাষ্ট্রের ব্যবস্থা। উন্নয়নের গল্প শুনলে কি এখন আমার কাটা দাগ, পোড়া দাগ কি ঘুষবে? ঘুষবে না। রাষ্ট্রের এই বেহাল দশা, করুণ পরিণতি, সাধারণ মানুষের জীবনে ভোগান্তি। এইরকম একটি ভয়াবহ দুর্ঘটনায় হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। কারণ আমি তো ঢাকার বাহিরে। যারা ঢাকার ভিতরে আছেন বা ওই উত্তরার আশেপাশে আছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে আছেন, তারা অবশ্যই একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। চোখে পানি চলে এসেছে, বুকটা ছটফট করছে। কার মায়ের বুক যেন আজকে খালি হয়ে গেল। এখানে একটা কথাই বলবো, আশেপাশে যারা আছেন এই মুহূর্তে, যেহেতু সবাই একদম বার্ন হয়ে গেছে, একদম ঝলসায় গেছে পুরো বডি, রক্তের বিশেষ দরকার। আর একটা কথা বলবো, আশেপাশে উত্তরায় যেসব হাসপাতালগুলো আছে, আপনারা প্লিজ এই ঝলসানো অসহায় রোগীগুলোকে নিয়ে এখন আর ব্যবসা কইরেন না। আমরা বাঙালিরা কেমন এটা আমরা জানি। এই প্লেন দুর্ঘটনাটা কেন ঘটেছে বাংলাদেশে এটাও আমরা ভালোভাবে জানি। আজকে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ বিদায় আজকে এইরকম একটা ধ্বজভাঙ্গা প্লেন দিয়ে আমাদের পাইলটগুলোকে ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কি আসলে কোনোভাবে কাম্য? এই ফাইটার মডেল F7 এই প্লেনটা অনেক অনেক দেশই এটাকে 1970-65 দিকে অকেজো ঘোষণা করছে। এটা চলা একদম নিষিদ্ধ করে দিয়েছে। ওই দেশগুলো এটা চালায় না, এটা অকেজো। এই অকেজো প্লেন দিয়ে, এই ভাঙরি প্লেন দিয়ে, ফাইটার দিয়া এরপর আমাদের দেশের পাইলট গুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং আজকে যেই দুর্ঘটনাটি ঘটেছে, এখানে শুধু একজন পাইলটেরই প্রাণ যায় নাই, এখানে অসংখ্য নিষ্পাপ শিশুদের প্রাণ ঝরেছে। এখন আর আমাদের কিছু বলা বা করার নাই, মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। বান ইউনিটের যত চিকিৎসক আছে, আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যারা ভুক্তভোগী তারা যাতে কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হয়। উত্তরা আশেপাশে যত হসপিটালগুলো আছে, কুর্মিডোলা আছে এই পাশে, আপনারা সবাই যে যেই রকম পারেন আপনারা এই ভুক্তভোগী যারা আছে তাদেরকে সঠিক চিকিৎসা দেবেন, সঠিক সেবা প্রদান করবেন। আপনারা কোনো রকম দুর্নীতি করবেন না, ব্যবসা করতে যাবেন না। ঢাকার ভিতরে যারা আছি, উত্তরার আশেপাশে আমরা যারা আছি, আমরা সবাই রক্ত দিয়ে হেল্প করব, একে অপরকে সাহায্য করব। আসুন আমরা মানবতার হাত বাড়িয়ে দিই, বিপদে একে অপরের পাশে থাকি। আমরা সুন্দর একটা রাষ্ট্র গড়ি, দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ি। এই দেশের জনগণ এই দেশের ভবিষ্যৎ। ভুক্তভোগী পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবাই যেন সুস্থ হয়ে আবার যার যার ঘরে ফিরে আসতে পারে, সেই দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ।